বর্ষা মৌসুমে বজ্রপাতের চরম ঝুঁকিতে থাকে দেশের হাওর অঞ্চলের বাসিন্দারা। নেত্রকোনায় 5 বছরের দুর্যোগটিতে মারা গেছেন 54 জন। বজ্রপাতের সময়ে হাওরের নিরাপদ আশ্রয়স্থল না থাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ কৃষকদের। অন্যদিকে হবিগঞ্জে বজ্রপাত প্রতিরোধক লাইটনিং অ্যারেস্টারের অধিকাংশই বসানো হয়েছে জনশূন্য স্থানে, ফলে সুবিধা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষা মৌসুমে নেত্রকোনার হাওরবাসীদের মূর্তমান আতঙ্ক হয়ে উঠেছে বজ্রপাত। গত মে মাসে জেলার বিভিন্ন হাওরে বজ্রাঘাতে অপমৃত্যু হয়েছে 8 জনের, যাদের মধ্যে অধিকাংশই কৃষক। নিয়মিত হাওর অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ স্থানীয়রা। হাওরের মধ্যে মনে কষ্ট করে খুব কাজ করি, বলে যে বিরাট বড় হাওর, যখন বজ্রপাত শুরু হয় তখন তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছার মতো কোনো সুযোগ খুঁজে পায় না। রসুলপুর মারা গেছে একজন ব্যক্তি। আমরা আশা করব প্রত্যেকটা হাওরে যাতে করে একটি করে আশ্রয় কেন্দ্র থাকে। বরাদ্দ সাপেক্ষে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস জেলা প্রশাসনের। জেলা পরিষদ থেকে আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা প্রথম পদক্ষেপই হলো যে আমরা এই আশ্রয় শেল্টারগুলো করব। ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ, আশ্রয়কেন্দ্র স্থাপন ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা। খোলা মাঠে থাকলে প্লাস্টিক স্যান্ডেল ইউজ করতে হবে, গাছ কিংবা বৈদ্যুতিক পিলার থেকে দূরবর্তী স্থানে বসে মাথা নিচু করে থাকতে হবে। হবিগঞ্জে বজ্রপাতে স্থানীয়দের মৃত্যু ঝুঁকি কমাতে 2020-21 অর্থ বছরে 2 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে বসানো হয় 33টি বজ্রনিরোধক লাইটনিং অ্যারেস্টার। তবে স্থানীয়রা বলছেন অধিকাংশ অ্যারেস্টার হাওর অঞ্চলে না বসিয়ে জনশূন্য স্থানে বসানো হয়েছে। অনেক জায়গায় দিছে নদীর পাড় তো এখানে সবসময় মানুষের কোনো যাতায়াত নাই। সাধারণ যে মানুষগুলো আছে, কৃষক হল হাওরে, প্রতিটা হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার ছিল। অ্যারেস্টারগুলো মেরামত ও আশ্রয়কেন্দ্র নির্মাণ সময় সাপেক্ষ বলে জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি, কারণ ব্যাপক এলাকা তো সব কভারেজ আনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, লাইটনিং অ্যারেস্টার ও বিস্তীর্ণ এলাকায় গাছপালা না থাকায় প্রতিনিয়ত বজ্রপাতে হতাহতের সংখ্যা বাড়ছে হাওর অঞ্চলে। দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। জামালপুরের বকশীগঞ্জে সাপের কামড়ে আবু সাইদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়। সে নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও দিকপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে। সকালে খেলতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হয় সাইদ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অ্যান্টিভেনম না থাকায় তাকে ময়মনসিংহ রেফার করা হয়। পথে মারা যায় সে। ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।